আড়াই ঘন্টার মধ্যে শেষ পশ্চিমাঞ্চলের 25শে মার্চের ট্রেনের 14,500 অগ্রিম টিকিট। অনলাইনে একাধিকবার চেষ্টার পরও দ্রুত শেষ হয়ে যাওয়ায় হতাশ অনেকেই। সবচেয়ে বেশি অসহায় হাতে স্মার্টফোন না থাকা মানুষগুলো। টিকিট কালোবাজারি রোধে কঠোর অবস্থানের কথা বললেও অভিযোগ রয়েছে খোদ রেল কর্তৃপক্ষের বিরুদ্ধেই। ঘরে বসেই ঈদের ট্রেনের টিকিট করা যায় ঠিকই, কিন্তু তা হাতের মুঠোয় আনা দুঃসাধ্য বটে। ঈদের ছুটিতে ভাবছেন বাড়ি যাবেন, কিন্তু কপালে মেলেনি কাঙ্ক্ষিত টিকিট। অনলাইনে একাধিকবার চেষ্টা করার পরেও কয়েক মিনিটের মধ্যে টিকিট শেষ হয়ে যাওয়ায় হতাশার গল্প যাত্রীদের মুখে। অনলাইনে আমি কালকে অনেক ট্রাই করলাম, কিন্তু ঢুকতে পারছিলাম না। অনলাইনে ঢুকছি কিন্তু পাওয়া যায় না। তো এর আগে অনেক চেষ্টা করছি। আজ দেয়া হচ্ছে 25 মার্চের ট্রেনের অগ্রিম টিকিট। বাসায় চেষ্টার পর কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট কাউন্টারে এসে ফোনে অ্যাপসের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু ভাগ্যে মিলছে না টিকিট। চেষ্টা করছিলাম 25 তারিখ রাতে পঞ্চগড় ট্রেনের, কিন্তু সকালে আমি অ্যাপসে ঢোকার পর কোনো ট্রেনের টিকিট দেখিনি, সবগুলো শূন্য। সব থেকে অসহায় সেই মানুষগুলোই যারা স্মার্টফোন ব্যবহার সম্পর্কে ধারণাই নেই। নিরুপায় হয়েই কাউন্টার থেকে কাউন্টারে ঘুরে বেড়াচ্ছেন টিকিটের জন্য। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমার এত অ্যাপস নাই, আমার এই যে বাডম সেট, আমি অ্যাপসের সম্পর্কে তো আমি জানি না। আমি অনলাইন বিষয়ে আমি কি জানি, আমি কোন জায়গায় অনলাইনে টিকিট বিক্রি করে এটাও আমি জানি না। আমরা যারা না বুঝি তাদের জন্য খুব সমস্যা। প্রতি বছর টিকিটের জন্য এমন হাহাকার এবং ভোগান্তি কিছুতেই মেনে নিতে পারছেন না যাত্রীরা। কিছু কালোবাজারির সঙ্গে জড়িত রেল কর্তৃপক্ষরাই এমন অভিযোগও করেছেন অনেকে। হাওড় এবং মোহনগঞ্জ এক্সপ্রেস ওই দুইটার টিকিট মূলত ওইটা গার্ডেরা কাইটে ফেলা। আবার এই টিকিটের জন্য আমি ফোন করি, তখন গার্ডদের কাছে পাওয়া যাবে। দেখে একটা সিন্ডিকেট করে এরা দেখা গেছে যে অনেক আগে এরা বুকিং দেয় করে রেখে দেয়। নির্বিঘ্নে যাত্রীরা বাড়ি ফিরতে পারবেন বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। একজন যদি 4টা টিকিট ক্রয় করে নিজে একটা টিকিট ভ্রমণ করে বাকি 3টা টিকিট বিক্রি করার চেষ্টা করে, সেই কালোবাজারিটা যদি ধরা হয়, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেকিংয়ের ব্যবস্থা রাখছি। এদিকে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই অগ্রিম টিকিট ক্রয় করে ঘরে ফিরছেন সড়ক পথের যাত্রীরা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।